গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি। হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয়, এরা ভণ্ড ইসলামী দল, এরা মওদুদির ইসলাম কায়েম করতে চায়। আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই, আমির সাহেব, আমরা মওদুদির ইসলাম কায়েম করতে চাই না, মওদুদির জিকির করি না, আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই। আচ্ছা, জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মওদুদির ইসলাম চাই? আমাদের পরিষ্কার কথা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। বরং আপনারা যতবার মওদুদি মওদুদি জিকির করেন, এতবার আল্লাহর নাম বললে আল্লাহর ওলি হয়ে যেতেন। কেন জামাতের লোকও এতবার মওদুদির নাম বলে না? সুতরাং বলতে চাই, জনগণকে আর বিভ্রান্ত করবেন না। পরিবেশ এসেছে, আলেমগুলি একতাবদ্ধর দ্বার প্রান্তে, এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি বয়কট করবে। সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না। এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া মারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল ক্ষমতায় গেলে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, আগামী নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে, ক্ষমতা পাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই, মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন। ভালো করে বোঝেন, আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা জামাতের ক্ষমতা চাই না, চরমুনাইয়ের ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা, আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ। হরফে নিদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যেই হরফগুলোদেরকে দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন মানে হলেন সাইয়্যেদ, সাইয়্যেদ শব্দের অর্থ হলেন নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা, দুইজন মিলে এই জায়গার মধ্যে একত্রিত করে তাফসীর পেশ করে বলেন, এই জায়গার মধ্যে সাইয়্যেদ অর্থ 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যেদুল বাশার। এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী। 2 নম্বর হলেন সাইয়্যেদুল আম্বিয়া। এই পৃথিবীর ভেতরে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর হলেন সাইয়্যেদুল মুরসালিন। আল্লাহ তাআলা যতগুলো রাসূল সৃষ্টি করেছে সমস্ত রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যেদুল কাউনাইন। আল্লাহ তাআলা দোজাহান সৃষ্টি করেছেন, দোজানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলেন সাইয়্যেদুল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত রাসূলের নেতা, সমস্ত জগতের নেতা, সমস্ত জানের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, প্লিজ ভাই এইদিকে হইচই করেন না, মিডিয়ার ভাইরা এসেছে, জায়গা কম, লোক বেশি, একটু সুযোগ দেন। তার কারণে আজকে আপনারা এখানে ওয়াজ শুনতেছেন 1000 লোক, আর এই মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীতে অন্তত লক্ষ লক্ষ লোক আজকের মাহফিল দেখতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কালাই আর বেগুন গ্রাম এই এলাকার ওয়াজ পুরো পৃথিবীর লোক দেখুক, আপনারা চান না? এজন্য একটু মিডিয়ার উপরে খেপাখেপি করেন না, একটু কষ্ট করে হলেও শোনেন। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূল যদি সব জায়গার নেতা হয়, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি নবীর নেতা মানবেন না এই দেশের সাদাবাজ ব্যক্তিদের নেতা মানবেন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত চমৎকার
করে রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কিরাম বলেছেন, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। কথার গুরুত্ব এখনো বোঝেননি? এই দুনিয়ায় যে যে দল করবে ওই দলের সাথে তার হাসর নাসর হবে। একেবারে খোলামেলা বলি বোঝানোর জন্য, এই দেশের মধ্যে গত 16 বছর আওয়ামী লীগ নামক দল যারা করেছে এদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে। যারা বিএনপি নামক দল করে এদের হাসর নাসর হবে বিএনপির সাথে। জামাত ইসলাম নামক দল যারা করে এদের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। আর যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর আপনারা দলিল দেন, দলিল কোথায়? দলিল আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর হলো 71। আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কত চমৎকার করে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে কে থাকবে? নেতা। এ গভীর মনোযোগ, হাসরের ময়দানে আপনি একা থাকবেন না। এই যে সভাপতি একা থাকবে না, আমিও একা থাকবো না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। এই কথাটা সুন্দর করে হাদিসের তাফসীর, কোরআনের আয়াতের তাফসীরটা বোঝার চেষ্টা করবেন। এই দেশের ভেতরে গত 16 বছর যারা আওয়ামী লীগ নামক দল করেছে হাসরের ময়দানে দেখা যাবে, ওই হাসরের ময়দানে আওয়ামী লীগ দল যারা বাংলাদেশের মধ্যে করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা, এরপরে হলেন ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মী। এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, অন্যান্য নেতা কর্মীরা। এই দেশের মধ্যে যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে লক্ষ্য করে দেখা যাবে হাসরের ময়দানে তাদের সামনে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, অন্যান্য মুরিদারা। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করেন হাসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তারপর অধ্যাপক গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, এরপরে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে এই দুনিয়ার মধ্যে যে দল করবে হাসরের ময়দানে প্রত্যেকটা কর্মীরা তার নেতাকে সামনে পেয়ে যাবে। এখন আপনি চিন্তা করে বোঝার চেষ্টা করেন, এই দুনিয়ার মধ্যে আপনি এমন মানুষকে নেতা হিসেবে মেনেছেন যেই নেতা জনগণের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, জনগণের রাস্তার মধ্যে দায়িত্ব পেলে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড দখল করে, টেম্পু স্ট্যান্ড দখল করে। এমন সাদাবাজদের যদি দুনিয়ার মধ্যে আপনারা নেতা বলে গ্রহণ করে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ জোরে বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে নেতা হিসেবে তার সামনে আপনি পাবেন। এখন আপনি হাসরে সুদঘুষ, ঘুষখোর, দুর্নীতিবাজ, সাদাবাজদের চান নাকি আলেমদের সামনে পান? রাতের বেলা যাইয়া শুয়ে বউ নিয়ে ভালো করে বুঝবেন। কথা কন না, আমরা লাঠি নিয়ে আসিনি যে আপনাদের পিঠে পিঠে ওয়াজ বুঝবো না। আমাদের কথা হলো কোরআনের আয়াত বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার।